আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কাহিনী সংক্ষেপে। আজকে শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প একান্নবর্তীর কাহিনী সংক্ষেপ। 4 ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। এর মাঝে সবার অবস্থাই ভালো, একমাত্র হীরেন ছাড়া। সে সামান্য একজন কেরানি। এছাড়া বীরেন ডাক্তার, ধীরেন উকিল, ছোট ভাই নীরেন 200 টাকায় শুরুর গ্রেডে চাকরি করে। হীরেন মোটে 27 টাকা মাইনে পায়, তাই বাকিরা তাকে ভাই বলে পরিচয় দিতেও লজ্জা পায়। 4 ভাই সংসারে 3 ভাগে ভাগ হয়ে গেছে। বাপের তৈরি বাড়িটাতে 3টি অনাত্মীয় ভাড়াটের মতো বাস করে তারা। হঠাৎ কোনো দ্রব্য টান পড়লে এ ঘর থেকে ও ঘরে ধার হিসেবে নেয়, আবার ফিরিয়ে দেওয়ার শর্তে। হীরেনের বউও এসেছে গরিব ঘর থেকে, কারণ হীরেনের অবস্থা ভালো না। তাদের বুড়িমা হীরেনের দলে, তার সেবা যত্ন হীরেনের বউই করে। তার মাসিক ভরণপোষণ বাবদ অন্য ছেলেদের কাছ থেকে যে অর্থ পায় তা দিয়ে হীরেনের সংসারে যথেষ্ট সাহায্য করে। নীরেনের বউ নাই, সে এখনো বিয়ে করেনি। বড় ভাইরা যখন ভাগ হয় তখন নীরেন সবার উপর বেশ রাগারাগি করেছিল, বিশেষ করে বড় দুজনের উপর। তার মনে হয়েছে যে তার পড়াশোনার খরচ যাতে না দেয়া লাগে তাই তারা ভাগ হয়েছে। এরপরে নীরেন পড়াশোনা সেখানে বন্ধ রেখে চাকরি শুরু করে। বেশ ভালো একটা চাকরিও পায়, শুরুতেই 200 টাকা মাইনে। হীরেন তাকে বুঝিয়ে বলেছিল, রোজ ঝগড়াঝাটি লেগেই থাকে, মন কষাকষি চলে, তার থেকে আলাদা হওয়াই ভালো। দাদার আয় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান, তারা কেন কষ্ট করে থাকবে? তার থেকে আলাদা হয়ে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো। নীরেন জিজ্ঞেস করে, তোমার চলবে? হীরেন বলে, কষ্ট করে চলবে, তবে অন্যদিকে লাভ হবে, মাথা হেট করে থাকতে হবে না। যাই খাই খুদকুড়ো হজম হবে। এরপরে নীরেন ও মায়ের সাথে থেকে যায় হীরেনের সংসারে। 3 সংসারের পার্থক্য যথাসময়ে স্পষ্ট হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজেদের সংসার গুছিয়ে নিয়েছে। সেজবু লক্ষ্মী ও গরিবী হালে তার সংসার সাজিয়ে নিয়েছে। ভাগাভাগিতেও তার ভাগ্যে খারাপটাই জুটেছিল। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, পুলকময়ী ঘরদুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায়, পাড়া বেড়ায়, নিন্দে করে কেরানি দেওর আর তার বউয়ের। মেজ বউ তেমন করে রূপ আর যৌবনের গর্বে নিজেকে অন্য পর্যায়ে মনে করে, তবু অর্থবিত্তে পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জলে পুড়ে মরে যায়। বীরেনের আয়ও ইদানিং অনেক বেড়েছে। এদিকে বড় বউ কৃষ্ণপ্রিয়া নীরেনকে নিজেদের ঘরে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মাসে 400-500 টাকা ইনকাম, ঘরে বউও নাই। নীরেনও যেন এমন কিছুর অপেক্ষাই ছিল। হীরেনের সংসারে অভাব অনটন আর অশান্তি তার জন্য অসহ্য হয়ে উঠেছিল। ওদিকে খেতে বসলে প্রায় পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি, মাংস, পেঁয়াজ, এলাচের গন্ধ। একদিন কৃষ্ণপ্রিয়া নিজে রান্না করে খুব যত্ন করে পরিষ্কার স্থানে নীরেনকে নেমন্তন্ন করে খাওয়ায়। নীরেনও বেশ খুশি হয়। এ তো নির্ঝঞ্ঝাট আহার সে অনেক দিন করেনি। এরপরে সেজ বউ লক্ষ্মীর সাথে অল্প বিস্তর ঝগড়া করে নীরেন কৃষ্ণপ্রিয়ার সংসারে গিয়ে ওঠে। এরপরে আস্তে আস্তে কৃষ্ণপ্রিয়ার বুদ্ধিতে মাকে মাসিক মাত্র 25 টাকা দিতে শুরু করে। এছাড়া হীরেনকে এতদিন সংসার খরচ বাবদ যে টাকাটা দিত তাও দেয়া বন্ধ করে দেয়। এরপরে কৃষ্ণপ্রিয়া নীরেনের জন্য পাত্রী দেখতে আরম্ভ করে। নীরেন এত যত্ন পেয়ে এখন বেশ খুশি। এদিকে বীরেন নতুন বাড়ির কাজ শুরু করেছে। তাদের মা শেষ জীবনে তীর্থে যাওয়ার চিন্তা করছে, আবার ভাবে যে সে গেলে হীরেনের সংসার চলবে কিভাবে। এসব ভাবতে ভাবতে একদিন 4 ছেলের মা ওপারে পাড়ি জমায়। তখন আরও শোচনীয় হয়ে পড়ে হীরেনের অবস্থা। পুলকময়ী আর কৃষ্ণপ্রিয়ার শৌখিনতা আর বড়লোকি চালচলন দেখে ক্ষতবিক্ষত হতে থাকে লক্ষ্মীর মন। মনে মনে নিজেকে সান্ত্বনা দেয় যে বেশ্যারা সবসময় পরম সুখেই থাকে। কিন্তু দিন আস্তে আস্তে খারাপ হতে থাকে। 4 ছেলে মেয়ের জন্য দুধ আনা বন্ধ হয়ে যায়। এখন মাসেও একদিন হাঁড়িতে মাছ ওঠে না। লক্ষ্মী ভাবে, এই 27 বছরের যুবতী বয়সে সকল স্বাদ আহ্লাদ ত্যাগ করে কি কষ্টটাই না করছে। মাঝে মাঝে কষ্টে মরতেও ইচ্ছা করে তার। এই জীবন থেকে
যে কোনোভাবে হোক সে মুক্তি চায়। হীরেন বুকে পাথর চাপা দিয়ে লক্ষ্মীকে সান্ত্বনা দেয়, তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী। এরপরে হীরেন লক্ষ্মীর কাছে 7 দিনের সময় চায়, কিন্তু কিছুই বলে না যে 7 দিনে হীরেন কি করবে। লক্ষ্মী মনে মনে ভাবে যে পাগলামি করে স্বামীকে সে কি কষ্টটাই না দিল। সেদিন রাত 9টায় হীরেন বাড়ি ফেরে। লক্ষ্মীকে জানায় যে তার 3 কিরানি বন্ধুর স্ত্রীরা কাল সকালে লক্ষ্মীর সাথে দেখা করতে আসবে, কিছু একটা পরামর্শ করবে তারা। লক্ষ্মী ভেবে পায় না যে তার সাথে তাদের কি এত পরামর্শ। পরের দিন ভোরে লতিকা, মাধবী আর অলকা আসে। এরাই হীরেনের সেই 3 কিরানি বন্ধুর স্ত্রীরা। সাথে আসে 11টি বাচ্চা কাচ্চা। সাথে করে চাল, ডাল, তরি তরকারি সহ বিস্তর বাজার নিয়ে আসে। রান্না বান্না শুরু হয়ে যায়। সব আয়োজন দেখে লক্ষ্মী হতভম্ব হয়ে পড়ে। 3 সংসারের সব বাজার এনে লক্ষ্মীর জমানোর বাজারের সাথে রাখা হয়। সবাই খুব খুশি। অলকা বলে, ভালোই হলো লক্ষ্মী দিদি, তুমিও আমাদের দলে এলে। 3 জন মিলে খরচ কমিয়েছিলাম, এবার তুমিও এলে, খরচ হয়তো আরও বাঁচবে। সারাদিন চুপ করে থেকে রাতে হীরেনের কাছে লক্ষ্মী জানতে চায়, এসব কি? হীরেন বলে, 4 বাড়ির একদিনের কয়লার খরচে 4 দিন হবে। চার্টের বদলে একটা ঝিতে চলবে। 4 জনের রাধার বদলে 1 জন রাঁধলেই চলবে। তোমার 4 দিনে 3 দিন ছুটি। সবার ঘর তো কাছাকাছি, 4টা সংসার আজ থেকে 1, তাতে সবার খরচই কমবে। 51বর্তী সংসারে এখন লক্ষ্মী বেশ খুশি। তার ছেলেরা এখন অন্য বাচ্চাদের সাথে দুধও খেতে পায়। কম হোক, কিন্তু খাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না। কয়েকদিন আগে লক্ষ্মী মরতে চেয়েছিল দিশেহারা হরিণীর মতো। আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয়, বাঁচবেই, এই তার জিত। আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।